আপনার আমাকে? জি জি, কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলেন তো? চাচা, আমার চেহারাটা এমন, দেখলে আমারে চেনা চেনা লাগে। ওই গতকালকেও একজন সেম কথাই বললো যে আমারে চেনা চেনা লাগে। অথচ দেখেন, যার চেনার কথা হ্যাঁ চিনে না। এই জন্যই দেশ ছেড়ে দিমু, ইটালি যামুগা। কেউ আর কইব না চেনা চেনা লাগে। আপনাকে অনেক চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? মনে হচ্ছে একদম আপন মানুষ একজন। কি বলেন চাচা? আমাকে একটু সাহায্য করতে পারবেন? খুব বিপদে আছি। জি, বলেন। আমি এইখান থেকে বাসে উঠেছিলাম কালকে। আমার একটা আমার একটা কালো ব্যাগ হারিয়ে গেছে। ওই ব্যাগের ভিতরে একটা খাম ছিল হলুদ রঙের। ওর ভিতরে অনেকগুলো টাকা ছিল। টাকাগুলো আমার মেয়ের বিয়ের জন্য আমি উঠিয়েছিলাম। আমি আমি এখন কি করবো আমি জানি না। আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেল। বুঝতে পারছি না আমি কি করবো। আমি তো কালকে থেকে খুঁজে বেড়াচ্ছি। কান্না করেন না চাচা। ওহ চাচা, আপনি বস। ওহ বাবা, ওহ। চাচা, আপনি ঠিক আছেন? আমি কি ওই পানি আনবো আপনার জন্য? এখানে একটা চাচা। ওহ, চাচা, বাবা, আহ, 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 আহ। আরে ও মা, ওই ছেলেটাকে একটু চা বানিয়ে দে। ওহ বেচারা আমার জন্য অনেক করেছে। ও না থাকলে তো আজকে আমি মরেই যেতাম। শোনেন, চা লাগবে না, পানি খাওয়াইলেই হবে। চাচা, টাকা হারাইছেন তাতে কি হয়েছে? টাকা তো কামাই পুরুষ মানুষ। টাকা কামাইবে পুরুষ মানুষ, পুরুষ মানুষ টাকা হারাইবে। এটাই তো নিয়ম। পুরুষ মানুষের সৌন্দর্যই তো এটা। কিন্তু চাচা, আপনি টাকা হারায়া যেরকম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন, এটা কিন্তু ঠিক না। এটা পুরুষ মানুষের সাথেও যায় না। আপনার উচিত নিজের শরীরের প্রতি সচেতন হওয়া। আমার মতো একটা ভালো মানুষ যদি আপনার পাশে না থাকতো, আজকে কত বড় বিপদে হইতে পারতো কোন? দেখো বাবা, তোমার টাকা আর এই টাকার মধ্যে অনেক তফাৎ। আমি আমার সারা জীবনের রোজগার থেকে তিলে তিলে সঞ্চয় করেছিলাম শুধু মেয়েটার বিয়ে দেওয়ার জন্যে, ওর জীবনটা প্রতিষ্ঠিত করার জন্যে। চাচা, মেয়েটা কি আপনার নিজের মেয়ে? হ্যাঁ বাবা, একমাত্র মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি এবার টাকা নিয়ে টেনশন করাটা বন্ধ করো তো। তুমি টেনশন করতে করতে অসুস্থ হয়ে গেছো। আর তোমাকে কতবার বলেছি বিয়ে করব না, আমার বিয়ের দরকার নাই। আপনি বিয়ে করতে চান না? কি বলেন? আমাদের এখানে তো মেয়েরা জন্মের পরে বিয়ে করতে চায়। তার মানে আপনার বিয়ের টাকা হারাইছে? এটা তো চিন্তার বিষয়। আমি চিন্তাটা করতাম না, তো আপনার বিয়ে, এই জন্য চিন্তাটা করলাম। চাচা, আপনি কি একটাবার মনে করতে পারবেন টাকাটা কোথায় হারাইছিলেন? আমি তো বলতে পারবো না বাবা, তবে ব্যাংক থেকে টাকাটা নিয়ে আমি একটু আমিন বাজারে গিয়েছিলাম। চাচা, কোন আমিন বাজার? দক্ষিণ আমিন বাজার নাকি উত্তর আমিন বাজার? আমিন বাজারে যে মাঠ আছে না, মাঠের কোনায় ওই যে দারোয়ানের একটা ঘর আছে বসার, ওইখানে বসেছিলাম বাসের জন্য। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকা খোঁজার দায়িত্ব নিচ্ছি। আমি আবার খুব দায়িত্ববান ছেলে। আপনার টাকা, ও আপনার বিয়ের টাকা, হ্যাঁ, আপনার বিয়ে মানে আমার বিয়ে। এই টাকা আমি হারাই যেতে দিব না। আপনার বাবা মানে আমার আব্বা, আমার আব্বার টাকা আমি এত সহজে হারাই যেতে দিব না। বিয়ে আপনার হবে, সেটা যার সাথেই হোক। আপনি কোনো চিন্তা করেন না। আমি আসি, আমি যাই। কই যাই? না, আমি তো বলা হয়নি। আমি আনিস।
ইটালি যাব তো, ইটালি গিয়ে সাহেব হয়ে যাও। চাচা, আমি তাহলে আসি। আব্বা, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ জি।